হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের এর সাথে শেয়ার করব আমার বোনের আইবুড়ো ভাতের ভিডিও, আইবুড়ো ভাতের ব্লগ। তো দেখা কন্টিনিউ করতে থাকুন। আমি এসেছি গঙ্গা চান করতে দিদির সাথে। ভিডিওটা যতদিনে পোস্ট হবে ততদিন আমার বোনের বিয়ের প্রায় 15-16 দিন হয়ে গেছে। তো ভিডিওটা দুটো বাচ্চা নিয়ে এডিট করতে পারিনি। আর এটা হচ্ছে বোনের মেহেন্দি, উল্টো ফিতে মেহেন্দি, বিয়ের আগের দিন, তার আগের দিন। আর আজকে মানে যেদিন এই ভিডিওটা তোলা হয়েছে সেদিন ওই বোনকে দিনের বেলায় গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে রাত্রিবেলায় মেহেন্দি করার পর আর এই যে আমাদের পুচুকটা খেলা করছে, শিব। এটা হচ্ছে আমার ছোট বোন, যার বিয়ে। আর মেজো বোন এখন বিয়ে করবে না, ও এখন পড়াশোনা করবে। তার ছোট বোনের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর বাড়িতে যেহেতু কোনো ধুমধাম করা হবে না, তাই কোনো লোকজন নেই, আর অত প্যান্ডেল করাকরিও নেই, মন্দিরে বিয়েটা হবে। আর তো পুরো ভিডিওটা দিয়ে দেখতে হবে, টানা দুদিন দিয়ে ভিডিওগুলো আসবে। এই যে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? এই হচ্ছে বোনের বিয়ের আগের দিন সকালবেলার ভিডিও। এই যে মা উনুন চাল সব পরিষ্কার করে দিচ্ছে, আর আমি চান করে নিয়েছি। যেহেতু আমি আজকে বোনের আইবুড়ো ভাত রান্না করব, তাই মাকে বলেছি ছেলেগুলোকে সামলাতে, ছেলেগুলোকে মা সামলাবে, আর আমি আজকে রান্না বান্না করব। হ্যালো ফ্রেন্ডস, এই চান করলাম। আর আজকে বোনের আইবুড়ো ভাত রান্না করবো আমি করবো আমি আমি রান্না করবো আজকে। তো এই জন্য চান করলাম, ডুবো দিলাম। তো কন্টিনিউ করতে থাকুন ব্লগটা। কি হচ্ছে ব্যাংকটা তোমার ব্যাঙ্গ ব্যাংক। চান করার আগে মুড়িটা খাওয়া হয়নি, আর রান্না শুরু করার আগে মা উনুনে আগুন দিয়ে দিয়েছে। আমি মুড়িটা ততক্ষণ খেয়ে নিচ্ছি, আর দু একটা করে এই যে ব্যাংকটা খাচ্ছে, ওকে একটু করে খাইয়ে দিচ্ছে, আর আমিও খাচ্ছি। ওরা বুঝতেও পারছে না কী জিনিসটা হচ্ছে, ওর সামনে তো কোনোদিন ভিডিও করা হয়নি। আর এই যে ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ নেই, তাই শাক চাপিয়ে দিয়েছে এখানে, আর আমি একবার ভিডিও করে নিলাম। আর এখানে শাক হয়ে যাওয়ার পরে এই যে বেগনিগুলো করছি, আর এই ভাজাভুজিগুলো হবে। আর এখানে হবে গুড়। আমি যেহেতু অত রান্না বান্না পারি না, তো একবার করে মাকে জিজ্ঞাসা করছি, আর একবার রান্না বান্না করছি। আর মা ওই যে আমার ছেলেকে নিয়ে এখন দুধ খাইয়ে দিচ্ছে না কি করছে কে জানে, ভিডিওটা অনেকদিন করার তো তাই বুঝতে পারলাম না। আর এগুলো কী করছি বলো দিন দিনই কমেন্টে জানাবেন, এগুলো কি আপনাদের ওখানে কি বলে। এগুলো হচ্ছে গুড় আর ময়দা দিয়ে তৈরি। কেউ কেউ কলাও দেয়, কেউ কেউ সুজিও দেয়, অনেক কিছুই দেয়। তো আমাদের কলাও ছিল না, সুজিও ছিল না, তাই ময়দা গুড় দিয়ে তৈরি। আর এই যে বেগনিগুলো হয়ে গেছে সব। আর এখানে ভাজাভুজিগুলো নুন জলে মাখানো আছে, হলুদ জলে। বাবা মার থেকে বাড়ি এসেছে, আর এই যে কলাই নিয়ে এসছে ওদের জন্য। ভাই ভাই দেখবি, ভাই হাত ভালো দেখবি। এই যে শিবমের চান হয়ে গেছে, আর আজারও চান হয়ে গেছে, আর আমরা এইদিকে ভাজাভুজিও কমপ্লিট। এখানে তরকারি চাপিয়ে দিয়েছি, আর এখানে এই যে বিয়ের কোণে দাঁড়িয়ে আছে। আর এখানে শাকটা রেখে দিয়েছি, এই যে এখানে শাক, আর কুকারে হচ্ছে পায়েসের চাল সেদ্ধ হচ্ছে, আর এখানে ডালটা ফুটছে। চারিদিকেই আর কি হচ্ছে, উনুনেও হচ্ছে, গ্যাসেও হচ্ছে। রান্না করতে করতে এই যে এখন ছেলের সঙ্গে একটু খেলাও করছি, আর এদিকে চুলটা আঁচড়ে নিচ্ছি।
আর তখন চুলটা শুকায়নি বলে আর চুল খুলে তাতে কাজ করতে পারবো না, তার জন্য। আর এই যে পুচকুটা আর মাসি করলে এখন যাবে, একবার মন হয়েছে যেতে, তা ওই পায়ে করে চলে এসছে। আর ওর বসে বসে রিলস দেখছে। আর চানটা কখন করবে কে জানে, এখন চান করেনি সকাল থেকে। বাজারে গিয়েছিল, বাজারে সবজিপাতি সবখানে নিয়ে এলো দুজন মিলে, দুই বোনেতে গিয়ে। আর এই যে এখানে ফুল ঝরানো হচ্ছে, গোলাপের পাপড়িগুলো, এই গোলাপগুলো হচ্ছে বাসি গোলাপ। পাপড়িগুলো পূরণ হচ্ছে, দিয়ে ওর আইবুড়োতে থালা সাজানো হবে। ছিঁড়ে আর কি করবো, বাসিগুলোই সেই জন্য পাপড়িগুলো ছিঁড়ে নিয়ে হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। আর এই যে মেয়ে এখানে কুড়োচ্ছে, আর মেজো বোন নড়িয়ে দিল একবার। ও যেগুলো করেছে সেগুলো আমাদেরকে দেয়নি, আমরা নিজে নিজে যে কোটা করেছি সেই কোটা আমরা নিয়েছি। ও যে কোটা করেছে সেই কোটা আমাদেরকে দেয়নি। কুড়াও কুড়াও সোনা, কুড়াও কুড়াও। সবার শেষে ভাত হচ্ছে, রান্না বান্না সব হয়ে যাওয়ার পরে মাছটা কিন্তু আমি করে নিই, যেহেতু এখানে। তো আমি সব নিরামিষ রান্নাটা করলাম, এরপর মা মাছ ফাছ সব রান্না করবে। সব রান্না প্রায় কমপ্লিট, শেষে ভাত হচ্ছে। আর এখানে এই যে এখানে সব রাখা আছে, আর এই গ্যাসে পায়েস হচ্ছে, পায়েস হয়ে গেছে। আর আমি এবার একটু চুলটা আঁচড়ে নেবো। কি করছো? কলাইগুলো ছড়িয়ে দিয়েছে পেছিখানে, কখন ওখানে মুড়ি খেতে গিয়ে। কিছু গাঁদা ফুলও তুলে নিয়ে আসা হয়েছে। আর এই যে গোলাপের পাপড়িগুলো থালার মধ্যে সাজানো হচ্ছে, এখানে মেহেন্দিগুলো একটু রাখা হবে, ফটোশ্যুট হবে এই কটা আর কি। আর এই যে ফুলগুলো আমি ছিঁড়ে নিয়ে এসেছি, ও আইবুড়োর হাতে থালা যখন খাবার দেওয়া হবে তখন সেইগুলো সাজানো হবে, তো আমি সাজাবো। খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত আজকে, খুবই ব্যস্ত। আর এই যে আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি, চুলটা আঁচড়ানো অনেকক্ষণ হয়ে গেছে, সিঁদুরটা পরানোর টাইম পাইনি, এদিক ওদিক একটু একটু সব কাজ করতে করতে। আর ছেলে মেয়েদেরকে প্যান্ট পাল্টানো, হিস করে দিলে তো আছেই। যেহেতু আমাদের এখানে মন্দিরের অনুষ্ঠান হবে, তো তাই কিছু হবে না, তাই শখটা তো থেকেই যায়। তার জন্য এখানে যে ফুলের মালা তৈরি করা হচ্ছে, আর মাথার মুকুট, ক্রাউন এসব করা হচ্ছে, এসব দিয়ে ওরা এখন গায়ে হলুদের ফটোশ্যুট করবে। আর আমি এইদিকে যে ভাতের থালা দিয়ে দিয়েছি, সাজাচ্ছি আমি এখনো বিয়ের কোণে এখনও আসেনি, চান করে বেরিয়ে, তো আমি সাজিয়ে দিচ্ছি। আর এই যে কমপ্লিট সাজানো, জলটা হয়ে গেছে। আমি এখন ওই ছোটো ছেলেকে খাওয়াচ্ছি, আর পেঁচিকে খাওয়ানো হয়ে গেছে। আর পেঁচে মাসিকে এখন একটা মিষ্টি খাইয়ে দিল।
এই যে গীতার সঙ্গে একটু মজা করা হচ্ছে। ও বলছে আমার আছে মায়ের ভাত, তাই জিজ্ঞাসা করছে। আর এই যে মা এখানে পেঁচিকে একটু খাইয়ে দিচ্ছে। আর এই যে ঠাকুমা এসেছে, তার কারণ হচ্ছে আজকে আমাদের একটা দুর্ঘটনা ঘটে আছে। এই ঠাকুমায়ের ভাই মারা গেছে আজকে, তাই ওই ছোট ঠাকুমা এসেছে আর ঠাকুমা দেখতে গেছিল। আর এই যে গীতার খাওয়া হয়ে গেছে, এই ঠাকুমা কাপড় ছাড়বে, তাই কাপড় চাইছে, তবে দিন এই যে ওর ভাত খাওয়ালো আর মেয়েটা ভাত খাচ্ছে মায়ের কাছে। আর বিয়ের বিকেলবেলায় হয়েছে ফটোশ্যুট, তো ফটোশ্যুটের কিছু ভিডিও ক্লিপ তুলতে পারিনি, তো কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে ফটোশ্যুটের কিছু ছবি। আর এই যে সন্ধেবেলায় ওই দুই ভাই বোনের টুকু ভাত খাওয়ানো হচ্ছে। আর এই যে ছোটোটা মেয়েও দেখছে, আমাদের স্মৃতি বিড়াল এসছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান চালু রাখবেন, যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন